SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি চুনো মাছের রেসিপি নিয়ে। চুনো মাছগুলোকে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। অনেকগুলো চুনো মাছ আমি একসঙ্গেই ভেজে নেব। এইভাবে ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক মাছ একসঙ্গে ভাজাও হয়ে যাবে। এইভাবে তেলে একটু নেড়েচেড়ে নিয়েই আমি সমস্ত কড়াইয়ের মধ্যে বিছিয়ে দিয়েছিলাম। 10 মিনিট মতন আমি মাঝারি আঁচে এইভাবে বিছিয়ে নিয়েছিলাম, একটুও নাড়াচাড়া করিনি। এবার দেখুন কত সুন্দরভাবে মাছগুলো উঠে যাচ্ছে। একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর একটা পিঠ এইভাবে নেড়েচেড়ে আস্তে আস্তে ভেজে নেব। চুনো মাছ কাটতে একটু সময় লাগে, ভাজতেও সময় লাগে, কিন্তু খেতে বেশ লাগে। বলুন বন্ধুরা, হাতে একটু সময় নিয়ে এইভাবে চুনো মাছের ঝাল রান্না করে দেখুন, ভালোই লাগবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সমস্ত মাছগুলোকেই আমি ভেজে নেব। মাছগুলো এবার তুলে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এমন লম্বা সাইজ করে নিয়েছি আমি আলুগুলোকে, হালকা একটু ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম বাকি তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আবারও একটু একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত। দেখুন গলে গিয়েছে টমেটোগুলো। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলার গুঁড়োগুলো পুড়ে না যায়। এবার একসঙ্গে ভালো করে কষে নেব। এই সময়ে কড়াইশুঁটির দানা দিয়ে দিলাম। আবারও একসঙ্গে কষে নেব কিছুক্ষণ। এবার ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ যোগাবেন চ্যানেলটিকে, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কেমন লাগলো ভিডিওটি আমাকে জানাবেন। ভালো করে কষে নিয়েছি সমস্ত কিছু একসঙ্গে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বেশি ঝোল ঝোল ভালো লাগবে না চুনো মাছের, সেজন্য হালকা জল দিলাম। আলুটা ভাজার সময় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাতেই আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। এবার চুনো মাছগুলো উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষে বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু মশলা ধোয়া জল অল্প পরিমাণে। দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট এইভাবে রান্না হতে দেব। কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশন করে দেব চুনো মাছের ঝাল রেসিপি। এইভাবে একবার চুনো মাছের ঝাল বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।